হঠাৎ করেই রাতের আকাশ চিরে ধেয়ে আসছে শত শত মিসাইল আর ড্রোন। কোনো সতর্কবার্তা নেই কোনো আগাম ঘোষণা। চোখের পলকে দাউ দাউ করে জ্বলে উঠল বিশ্বের সবচেয়ে সুরক্ষিত আরামকোর তেলের খনি থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার গোপন সামরিক ঘাঁটিগুলো। এ যেন কোনো হলিউড সিনেমার ধ্বংসযজ্ঞের দৃশ্য। তবে না, এটা কোনো সিনেমা নয়। সৌদি আরবের রিয়াদ থেকে শুরু করে জর্ডান আর ইরাকের মার্কিন ঘাঁটি, সবখানেই এখন কেবলই বারুদের গন্ধ আর ধ্বংসস্তূপের কালো ধোঁয়া। একদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ভয়ঙ্কর ড্রোন হামলা, অন্যদিকে খোদ ইরানের ছোঁড়া ব্যালিস্টিক মিসাইলের আঘাতে রীতিমতো কেঁপে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে বসে আলোচনার ছক কষছেন, ঠিক তখনই বিনা মেঘে বজ্রপাতের মতো ধেয়ে এলো এই সারপ্রাইজ অ্যাটাক। তাহলে কি মধ্যপ্রাচ্যে এবার সত্যি বেজে গেল তৃতীয় বিশ্বযুদ্ধে দামামা? বিশ্বের সবচেয়ে আধুনিক আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমকে কিভাবে ফাঁকি দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালানো হলো? আর কেনই বা বিশ্ববাজারের তেলের দাম নিয়ে শুরু হয়েছে চরম হাহাকার? চলুন আজকের এই ভিডিওতে মধ্যপ্রাচ্যের এই ভয়ঙ্কর সমীকরণের চুলচেরা বিশ্লেষণ করা যাক। লোহিত সাগর থেকে পারস্য উপসাগর, পুরো আকাশ এখন যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। হুথি বিদ্রোহীদের ছোড়া মিসাইল আর ড্রোনের ঝাঁক সরাসরি আঘাত এনেছে সৌদি আরবের অর্থনীতির হৃৎপিণ্ডে। তাদের লক্ষ্যবস্তু কোনো সাধারণ জায়গা ছিল না, টার্গেট ছিল সৌদির পশ্চিমাংশে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইয়ানবু তেল শোধনাগার। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিগুলো বিশ্লেষণ করলে রীতিমতো শিউরে উঠতে হয়। ইয়াবনু বাল্ক প্লান্টের বিশাল সব গোলাকার তেলের ট্যাঙ্কারের চারপাশে এখন কেবলই পোড়া দাগ আর ধ্বংসের চিহ্ন। এখানে কোনো লুকোচুরির সুযোগ নেই। প্লান্টের বড় একটি অংশ আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। স্যাটেলাইট ডেটা বলছে শনিবার ওই প্লান্টের দুই প্রান্তে প্রায় 120 মেগাওয়াটের দুটি বিশাল অগ্নিকাণ্ড ঘটেছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই তেল খনিগুলো রক্ষার জন্য আমেরিকা আর সৌদির অত্যাধুনিক প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম বসানো ছিল। তারা মাঝপথে একটি ব্যালিস্টিক মিসাইল আটকানোর চেষ্টা করলেও হুথিদের এই ঝাঁকে ঝাঁকে আসা ড্রোন আর মিসাইল পুরোপুরি ঠেকানোর ক্ষমতা তাদের ছিল না। শত শত কোটি ডলারের পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থা চরমভাবে ব্যর্থ হয়েছে। এই একটি মাত্র হামলার কারণে সৌদি আরবের তেল রফতানি সক্ষমতা যে ভয়াবহ ধাক্কা খেয়েছে তা বিশ্ব অর্থনীতির জন্য এক অশনি সংকেত। পরিসংখ্যান বলছে ইয়ানবু তেলের লোডিং বা খালাস প্রায় 40% পর্যন্ত কমে গেছে। যেখানে প্রতিদিন 5.16 বিলিয়ন ব্যারেল তেল রফতানি হতো, তা এখন নেমে এসেছে মাত্র 3.9 বিলিয়ন ব্যারেলে। শুধু ইয়ানবু নয়, আঘাত এসেছে দক্ষিণাঞ্চলের জিজান তেল শোধনাগারেও। বাধ্য হয়ে আরামকো তাদের 4 লাখ ব্যারেল ক্ষমতা সম্পন্ন এই শোধনাগারটি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। অন্যদিকে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 5 থেকে 7% প্রক্রিয়া করা হয় যে আব কাইক প্লান্টে। সেখানেও ড্রোনের আঘাত স্পষ্ট। নাসার স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে সেখানকার বড় বড় ক্রুড প্রসেসিং ইউনিটগুলো দাউ দাউ করে জ্বলছে। এর মানে কি দাঁড়ায় জানেন? বিশ্বের তেলের বাজারে এক বিশাল অস্থিরতা তৈরি হয়েছে। পূর্ব পশ্চিম পাইপলাইনে গুরুত্বপূর্ণ প্রান্তগুলো একসাথে আক্রান্ত হওয়ায় সৌদির কৌশলগত হরমুজ বাইপাস রফতানি রুট কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশ্ববাজারে তেলের দাম এখন যে কোনো মুহূর্তে আকাশ ছুঁতে পারে। সৌদি তেলের খনির আগুন নেভার আগেই আসে দ্বিতীয় এবং সবচেয়ে বড় সামরিক ধাক্কাটি। এবার আর কোনো প্রক্সি গ্রুপ নয়, সরাসরি ময়দানে নামে ইরান। টার্গেট মধ্যপ্রাচ্যে থাকা খোদ আমেরিকার সামরিক ঘাঁটিগুলো। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের বিবৃতি অনুযায়ী ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি আকস্মিকভাবে একাধিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে মার্কিন ঘাঁটির দিকে। আমেরিকা বুক ফুলিয়ে দাবি করেছে যে তারা সফলভাবে এই মিসাইলগুলো প্রতিহত করেছে, কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন কথা বলছে। জর্ডানে থাকা মার্কিন স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করা হয়েছে। শুধু তাই নয়, পেন্টাগনের ফাঁস হওয়া কিছু তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এর আগে ইরানের উপর চালানো হামলার প্রতিশোধ নিতেই এই পাল্টা আঘাত এনেছে তেহরান। আর এতে মার্কিন বাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হওয়ার খবরও পাওয়া গেছে। পেন্টাগনের তথ্য মতেই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উত্তেজনায় অন্তত 624 জন মার্কিন সেনা আহত হয়েছেন, যার মধ্যে 417 জনই আহত হয়েছেন অপারেশন এপিক ফিউরির কারণে। এই পাল্টা হামলায় আমেরিকান সেনাদের আহত হওয়ার সংখ্যাটা মোটেও ছোট নয়, যা প্রমাণ করে মার্কিন ঘাঁটিগুলো কতটা অরক্ষিত হয়ে পড়েছে।
সবচেয়ে চাঞ্চল্যকর ব্যাপার হলো এই হামলাটি ছিল সম্পূর্ণ এক সারপ্রাইজ অ্যাটাক। কোনো সতর্কবার্তা ছিল না কোনো আলটিমেটাম। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন আলোচনার কথা ভাবছে, হয়তো কোনো কূটনৈতিক চাল চালার প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে মিসাইলগুলো নেমে আসে। ট্রাম্প প্রশাসন এবং মার্কিন সামরিক বাহিনী এই হামলাকে চরম আকস্মিক বলে উল্লেখ করেছে। এর মানে হলো আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো, যাদের বিশ্বের সবচেয়ে চৌকস ভাবা হয়, তারাও খুনাক্ষরে টেরই পায়নি যে ইরান এত বড় মাত্রার একটি হামলা চালাতে যাচ্ছে। আর এই ঘটনায় প্রমাণ করে ইরানের সামরিক সক্ষমতা এবং তাদের গোয়েন্দা নজরদারি কতটা নিখুঁত পর্যায়ে পৌঁছেছে। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা হরমুজ প্রণালীতে 3টি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে এবং গত 72 ঘন্টায় 30টিরও বেশি ড্রোন হামলা করেছে। তারা বুঝিয়ে দিয়েছে যে চাইলেই তারা আমেরিকার যে কোনো ঘাঁটিতে যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে। এই হামলার পর ওয়াশিংটন এবং তেল আবিবের রাজনীতিতে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তড়িঘড়ি করে ওয়াশিংটন সফরে ছুটে গেছেন। হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে তার অত্যন্ত জরুরি এবং দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। প্রায় 1.5 ঘন্টার সেই বৈঠকে যোগ দিয়েছেন ইরানের কট্টর সমালোচক মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামও। ইসরায়েল এখন চরম আতঙ্কে ভুগছে, কারণ ইরান যদি আমেরিকার ঘাঁটিতে এতটা নিখুঁতভাবে আঘাত হানতে পারে এবং সৌদি তেল খনি মাটির সাথে মিশিয়ে দিতে পারে, তবে ইসরায়েলের ভেতরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও আর কোনোভাবেই নিরাপদ নয়। হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারের উপর নজরদারি, লোহিত সাগরে ইয়েমেনি বাহিনীর অবরোধ, মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা এবং সৌদি তেলের খনি ধ্বংস, এই পুরো চিত্রটিকে এক সুতোয় গাঁথলে বোঝা যায় ইরান এবং তার মিত্ররা মধ্যপ্রাচ্যের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে একটি মাস্টার প্ল্যান হাতে নিয়েছে। বিশ্লেষকদের মতে ইরান এবং হুথিদের এই যৌথ আক্রমণ মূলত একটি শক্তিশালী রাজনৈতিক ও সামরিক বার্তা। তারা হোয়াইট হাউস এবং ইসরায়েলকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিল যে মধ্যপ্রাচ্যে খবরদারি করার দিন হয়তো ফুরিয়ে আসছে। 14 দিনের বেশি সময় ধরে চলা সংঘাতের পর যখন আমেরিকা মনে করছিল পরিস্থিতি হয়তো আলোচনার মাধ্যমে শান্ত হবে, তখনই এই নতুন মিসাইল হামলা প্রমাণ করল যে যুদ্ধ এখনও শেষ হয়নি, বরং মাত্র শুরু হলো। আমেরিকা হয়তো সামরিক শক্তি দিয়ে আকাশের কিছু মিসাইল ধ্বংস করার দাবি করতে পারে, কিন্তু তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি এবং মিত্রদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তারা যে কতটা অসহায় তা আজ স্যাটেলাইটের ছবিতে সবার সামনেই উন্মোচিত। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি একটি টাইম বোমার উপর বসে আছে। যে কোনো মুহূর্তে একটি ছোট স্ফুলিঙ্গ থেকে শুরু হয়ে যেতে পারে সর্বাত্মক এক যুদ্ধ, যা পুরো পৃথিবীর মানচিত্র এবং অর্থনীতিকে চিরতরে বদলে দেবে। সামনের দিনগুলোতে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নেয়? আমেরিকা কি এর চরম প্রতিশোধ নিতে গিয়ে সরাসরি যুদ্ধে জড়াবে, নাকি কূটনৈতিক পথে হাঁটার চেষ্টা করবে? ইসরায়েল কি নিজে থেকে ইরানের উপর কোনো বড় হামলায় অংশ নেবে? এসব হিসাব নিকাশের উপরই নির্ভর করছে আগামীর বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ। আন্তর্জাতিক রাজনীতির এই জটিল সমীকরণগুলো খুব সহজে বুঝতে এবং বিশ্বজুড়ে ঘটে যাওয়া সব গুরুত্বপূর্ণ খবরের পেছনের আসল সত্য বিশ্লেষণ জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন ও বিশ্লেষণধর্মী খবরের আপডেট সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।